গল্প ৬ ঝুলে আছে মাসই। পাহাড়ের ঢালে মাসইদের ঘর, পাশেই একটি নদীর উপর ঝুলন্ত সেতু, কাঠ আর রশি দিয়ে বানানো। সেতুটি বেশ পুরানো, সবাই এই সেতু দিয়ে পার হয়। সকালে মাসই ও তার বন্ধুরা স্কুলে যায়, তখন বড়রা তাদের সেতু পার হতে সাহায্য করে। নদীর মাছদের সাথে মাসির খুব ভাব। মাছদের খাওয়ানোর জন্য তার জামার পকেটে কখনো বিস্কুট, কখনো মুড়ি, কখনো বা ভুট্টা থাকে। মাসই সেতুতে উঠে হাঁটতে থাকে, তখন পানিতে মাছেরা সাঁতার কাটতে থাকে। মাসই ছুঁড়ে দেওয়া খাবার পেয়ে তারা লেজ নাড়ে, আনন্দে ছুটোছুটি করে। আজ মাসুয়ের স্কুলে যেতে দেরি হয়ে গেছে, তাই সে একা সেতু পার হচ্ছিল। তবে মাসুইদের পোশাক কুকুর লাচিং তাকে এগিয়ে দিতে এলো। সেতুর মাঝখানে এসে মাসুই মাছগুলোকে মুড়ি খেতে দিল। হঠাৎ একটি মাছ লাফিয়ে উঠল। মাছ দেখার জন্য দৌড়ে এলো লাচিং। তার পায়ের ধাক্কায় পাহাড়ের ঢাল থেকে পাথর এসে সেতুর খুঁটিতে লাগল, আর অমনি খুঁটি ভেঙে কাত হয়ে পড়ল সেতু। সেতু থেকে গড়িয়ে পড়তে পড়তে কোনো মতে রশি ধরে ঝুলে রইল মাসই, আর চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। লাচিং ঘেউ ঘেউ করতে করতে বাড়ির দিকে ছুটল। মাসুই আগের মতোই চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও। কাছাকাছি কেউ ছিল না, তাই মাসুইয়ের ডাকও কেউ শুনতে পেল না। লাচিং কাপড় ধরে টানতে টানতে মাসুইয়ের মাকে নিয়ে এলো। ভাঙা সেতুতে মাসুইয়ের জামা ঝুলতে দেখে তার মা হাউমাউ করে কেঁদে উঠল। চিৎকার করে বলতে লাগলো, কে আছো? আমার মাসুইকে বাঁচাও, মাসুইকে বাঁচাও। মায়ের চিৎকার শুনে পাড়ার অনেকে চলে এলো। দেখল সেতুর দড়ির সাথে ঝুলে আছে মাসুইয়ের জামা, কিন্তু মাসুইকে কোথাও দেখা যাচ্ছে না। এমন সময় এলেন কয়েকজন ভিক্ষু, এলেন মসজিদের ইমাম সাহেবও। তাহলে কোথায় গেল মাসই? হঠাৎ একজন ভিক্ষু চিৎকার করে উঠলেন, ওই তো মাসই, পাথর ধরে ভেসে আছি। মাসইকে পানি থেকে তুলে আনতে হবে। ভিক্ষু তার জাদুরে গিয়ে দিলেন। ইমাম সাহেব দিলেন কাঁধে রুমাল। এরপর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিল। কাপড়গুলো একটার পর একটা জোড়া দিয়ে লম্বা রশির মতো তৈরি করলেন। কাপড়ের রশি ধরে খাড়া পাহাড়ের নিচে নামলেন দুজন। রশিটা এগিয়ে দিলেন মাসুইয়ের দিকে। কাপড়ের রশি ধরে টেনে টেনে মাসুইকে নদীর কিনারে নিয়ে আসা হলো। আর এভাবে পাড়ার সবাই মিলে মাসুইকে পানি থেকে তুলে আনলো।